নমস্কার, আমি আজকে আপনাদের দেখাবো পাঁচমিশালি তরকারি বা মিক্স ভেজ। এর মধ্যে রয়েছে আলু, তারপরে শিম, কপি, তারপরে বেগুন, তারপরে গাজর, এই সমস্ত রয়েছে। এগুলো আর পনির, কপি। এগুলোর মধ্যে আমি আগে ফার্স্টে গাজর আর আলু এটাকে আমি কপি এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিলে তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে আর রান্নাটাও ভালো হবে। কপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কপিতে যদি পোকা টোকা থাকে সেই জন্যে। এবার কড়াই তেল দিলাম, কড়াই তেল দিয়ে এবার পাঁচফোড়ন দেবো। তেলটা গরম হলে পরে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন রেখেছি, পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন আগে বেগুনগুলো ভেজে নিই, বেগুন ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে অল্প করে ভাজা করে, বেগুন একটু জল দিলে ফট করে সিদ্ধ নাও হতে পারে, ওই জন্য বেগুনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তুলে নিয়ে নিলাম। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেলে পাঁচফোড়ন দিয়ে দেবো। একটু পনিরগুলো একটু ভেজে নিই, সরি বলতে ভুলে গেছি। পনিরগুলো একটুখানি সামান্য একটু করে ভেজে নেব। ভেজে নিয়ে পনিরগুলো তুলে দেবো। হয়ে গেছে পনিরগুলো, সামান্য করে নিলাম। এবার আমি তেলে তোলা হয়ে গেছে। এবার তেলে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিলাম। ভাজা হয়ে গেলে পরে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুধু বেগুনগুলো আর পনিরটা বাদ দিয়ে সব তরকারিগুলো দিয়ে আমি এবার কষাবো। বেগুন, এর মধ্যে একটুখানি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম একটুখানি করে। দিয়ে এবার জল দিলাম, যাতে মশলাটা ঠিক মতো কষানো হয়। এবার আমি নুন দিলাম, নুন খানিকটা দিলাম। নুনটা দিলে প্রথম থেকে দিলে যা মশলা টশলাগুলো সেগুলো ঠিক মতন, পেঁয়াজটা অবশ্য পেঁয়াজ থাকলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, পেঁয়াজ টমেটো থাকলে সেইটা আর কি অভ্যাস হয়েছে। নুনটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেবো, হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে তরকারিগুলো, শুধু বেগুন আর পনির বাদ দিয়ে সব তরকারিগুলো দিয়ে দেবো। বেগুন, আর পনির বাদ দিয়ে সব তরকারিগুলো দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে দেখুন। এবার বেগুন আর পনির বাদ দিয়ে সব তরকারিগুলো, কপিগুলো দিয়ে দিলাম। কপি, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আর সব সবজিগুলো দিয়ে দিয়ে কপি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মূলা, গাজর, আলু সব ভাপে দিয়ে নিয়েছিলাম। কপিটা একটু ভাপ দিয়ে দিয়েছিলাম, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে শিমগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা জল ঢেলে কষাবো, কষিয়ে আর পরে জল ঢালবো। এখন জল ঢালবো না, জল বেরোবে একটুখানি, নুন দেওয়া আছে যখন জলটা বেরোবে ভালো মতো। জল বেরোলে পরে তারপরে আমি
ওই একটুখানি থালায় হলুদ টলুদ কপি মতো হলুদ টলুদ ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সিম আঁচে করে দিচ্ছি। সিম আঁচে করে দেওয়ার পরে হয়ে গেছে, আবার সিম আঁচে করে দিয়েছি, দিয়ে বেগুন টেগুন দিয়ে নামিয়ে নিলাম। এবার হয়ে গেছে আমার রান্নাটা, হয়ে গেছে, তরকারিটা।